গ্রামের বাড়ির বিয়ের আনন্দই অন্যরকম। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা, ঘোরাফেরা করা। অনেক দিন পর গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইসরাত জাহান। ওয়েলকাম টু ইসরাত জাহান ডেইলি লাইফ। পরিবারের সবাই মিলে অনেক দিন পর একসাথে গ্রামের বাড়ি যাচ্ছি। খালাতো বোনের বিয়ে ছিল, তাই সবাই মিলে চলে গেলাম গ্রামের বাড়ি। গ্রামে এসে আমরা কিন্তু আগেই বাহিরে ঘোরাঘুরি করছিলাম। এখানে সবাই বসেছিল, এখানে হলুদের অনুষ্ঠান করা হবে, তাই সব কিছু ডেকোরেশন করা হচ্ছিল। এখানে আবার এক লোক ফুচকা বিক্রি করছিল। তো গ্রামের ফুচকা কেমন হয় সেটা দেখার জন্য আমরা এক প্লেট ফুচকা নিয়ে নিই। ফুচকাটা কিন্তু ভালোই ছিল। এখন কিন্তু হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো হলুদ দেওয়ার পরে সবাই কিন্তু ডান্স করছিল, যে যার যার মতো এনজয় করছিল। তো গ্রামের বাড়িতে তো সবাই অনেক রাত পর্যন্ত জেগে থাকে, এনজয় করে। আমরা অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, দেখছিলাম সবাই কি করে। সকাল সকাল কিন্তু আমাদের খাবার দেওয়া হয়েছিল। এটা ছিল সকালের খাবার। তো খিচুড়ি রান্না করেছিল, অনেক মজা হয়েছিল খিচুড়িটা। গ্রামের বাড়িতে কিন্তু এরকমই করে, বিয়ের দিন সকালে সবাইকে খিচুড়ি খেতে দিবে। খিচুড়িটা কিন্তু অসম্ভব মজা ছিল। তারপর আমি এসে দেখি এখানে কনেকে মেহেদি দেওয়া হচ্ছিল। তো মেহেদি দেওয়ার পরে তাকে গোসল করানো হবে, সেই সব কিছু এখানে রেডি করানো আছে। এখানে কিন্তু ক্যামেরাম্যানও ছিল, ভিডিও করছিল। বাহিরে এসে দেখে ডেকোরেশন করা হচ্ছে। দুপুরে কিন্তু এখানে খাবারের আয়োজন করা হয়েছে, এখানেই কিন্তু খাওয়ানো হবে সবাইকে। আমরা সবাই মিলে চলে গেলাম বাহিরে হাঁটাহাঁটি করতে। তা আমরা বাজারে যাব। এখান থেকে বাজার অনেক দূর। তো বাজারে গিয়ে আমরা এই মালাই চাগুলো নিয়ে নিলাম। চাগুলো কিন্তু খেতে অনেক মজা ছিল। এখানে পুরো দুধের সর ছিল। আমরা যখন বাসায় আসছিলাম তখন দেখি এখানে অনেক কদম ফুল গাছ ছিল। সবাই দেখে তো পুরো পাগল হয়ে গেছে কদম ফুল নেওয়ার জন্য। যেহেতু বর্ষাকাল, তাই এখন বেশি কদম ফুল পাওয়া যাবে। তারপর আমরা গোসল টোসল করে রেডি হয়ে এসে পড়েছি দাওয়াতে। দেখুন প্রচুর মানুষ এসেছে এখানে। আমরা আবার এদিকে দাঁড়িয়েছিলাম, দেখছিলাম কে কি করে। এরপর চলে গেলাম কনের রুমে, যেখানে কনেকে সাজানো হচ্ছিল। অসম্ভব সুন্দর লাগছিল কনেকে। গ্রামের বাড়িতে কিন্তু পার্লারে নিয়ে যাওয়া হয় না, সেখান থেকে কিন্তু লোক আসে কনেকে সাজানোর জন্য। এখান থেকে আবার চলে গিয়েছে বাহিরে খাবার খাওয়ার জন্য। অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা খাবার খেতে বসেছি সবাই মিলে। এই যে আমাদের খাবার চলে এসেছে। খাবারের মধ্যে কিন্তু ভালোই সব কিছুর আয়োজন করেছিল। প্রথমে রাইস নিয়ে নিলাম, এরপরে মুরগির রোস্ট নিয়েছিলাম, তারপর সালাদ। মুরগির রোস্টটা কিন্তু ভালোই ছিল। এরপরে দিয়েছিল আমাদের চিকেন ফ্রাই। তো চিকেন ফ্রাইটাও অনেক ভালো ছিল। গ্রামের বাড়িতেও এত মজার মজার খাবার দেয়। তারপরে দিয়েছিল আমাদের গরুর মাংস। সাথে আমাদের কিন্তু একটা স্পেশাল আইটেম দিয়েছিল, এটা হলো মিষ্টি দই। গ্রামের বিয়েতে কিন্তু মিষ্টি দই দেওয়া হয়, তারা কিন্তু ঘরেই পাতে এই দইটা কিন্তু অনেক মজা ছিল। কিছুক্ষণ পর দেখি বরযাত্রী এসে পড়েছে, সবাই হইলা চিল্লাচিল্লি করছিল। তো এখানে বর বউ একসাথে ছিল। তো বর আসার পরে যে খাবার খাওয়ানো হয়, সেই খাবার খাওয়ানোর পরে তো সবাই একসাথে আলোচনা করছিল, কথা বলছিল কি জানি। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।